1950 সালে আজকের দিনে অর্থাৎ 24শে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1957 সালে তিনি রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন। তিনি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি 2 পূর্ণ মেয়াদের জন্য এই পদে ছিলেন। তবে এই পদ এত সহজ ছিল না। নেহেরু কখনোই রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি করতে চাননি বলেই জানা যায়। তিনি চেয়েছিলেন রাজা গোপালাচারী ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। নেহেরুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল খোদ কংগ্রেসীরাই। এতে নেহেরু এতটাই বিরক্ত হয়েছিলেন যে তিনি পদত্যাগেরও প্রস্তাব দেন। কিন্তু পরে সর্দার প্যাটেলের মধ্যস্থতায় 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের একটি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিভিন্ন প্রতিকূলতা, বাধা বিপত্তির মুখোমুখি হয়ে রাজেন্দ্র প্রসাদ সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন যেখানে তিনি মানুষের আস্থা ভরসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। 1884 সালে 3রা ডিসেম্বর বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন একাধারে একজন আইনজীবী, পণ্ডিত, আবার ভারতের স্বাধীনতা আন্দোলনেও তার বড় ভূমিকা ছিল। স্বাধীনতা আন্দোলনের অংশ হওয়ায় সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় রাজেন্দ্র প্রসাদের কারাদণ্ডও হয়। তিনি একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ধীরে ধীরে তিনি বিহার ও মহারাষ্ট্র থেকে একজন অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। 1950 সালে ভারত প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি মহাত্মা গান্ধীর একজন সমর্থক ছিলেন। ভারতীয় সংবিধান প্রণয়নেও তিনি বিরাট ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি পদে তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশিকা তৈরি করেন, যা এখনও অনুসরণ করা হয়। 1962 সালে তাকে ভারত রত্নে সম্মানিত করা হয়। 1983 সালের 28শে ফেব্রুয়ারি 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাটনায় তাকে উৎসর্গ করে তৈরি করা হয় রাজেন্দ্র স্মৃতি সংগ্রহালয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।